হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম গায়ে হলুদের একটি ব্লগ। তো আজকে চলে এসেছি তারই বিয়ের অনুষ্ঠানে। অনুষ্ঠানটা হচ্ছে আমাদের বারুইপুরেই একটি হলে হচ্ছে আর কি। তো সেখানে দুপুরবেলা আমরা সকলে উপস্থিত হয়েছি, আমার ফ্যামিলির অনেকেই সেখানে ছিল। তো প্রথমে গিয়ে ব্রাইডের কাছে আমি গিফটটা দিয়েছিলাম। গিফটটা দিয়ে ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম। ওনারা বললেন একটু ফটো তোলার জন্য। তো সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ফটো তুললাম, নিজের ফোনেও তুললাম, আর যিনি ক্যামেরা করছিল তিনিও করলেন। তো একটু দাঁড়িয়েছিলাম, যেহেতু ব্রাইড আর গ্রুম এই দিন খুবই ব্যস্ত থাকে, বুঝতেই পারছো। আর আমার ছেলে সেখানে গিয়ে খুব খেলাধুলো করছিল। এটা আমার জায়ের ছোট মেয়ে। আর নিচের ফ্লোরে বসেছিল ব্রাইড, আর সেখানে এসি চললেও কি হবে, প্রচণ্ড গরম। বুঝতে পারছো এই গরমে বিয়েবাড়ি মানে কতটা কষ্ট, আর যে বিয়ে করছে তার তো আরও কষ্ট। তারপরে আমরা চলে গেলাম সোজা স্টলে। এখানে আইসক্রিমের স্টল ছিল, আরও পকোড়া ফুচকা সব কিছুই ছিল। তো যেহেতু প্রচণ্ড গরমে আইসক্রিম খেতে ইচ্ছা করছিল, তো আমার হাজব্যান্ডকে বলে তো সেখান থেকে আমার একটা আইসক্রিমের ব্যবস্থা করে দিল। তো সেখানে দাঁড়িয়েই আমি আইসক্রিমটা খাচ্ছিলাম। ছেলে তখন আমার জায়ের কাছে ছিল, আর ও যেহেতু খুব ছোট, বিরক্ত করে, তো ওকে নিয়ে খেতে আসা খুব মুশকিল। সেহেতু আমার যা চেয়ারে বসেছিল বলে ওনার কাছে রেখে আমরা চলে এলাম স্টলে। তারপরে পুদিনার শরবত খাবে বলল আমার বর, তো সেখানেই আমরা দাঁড়িয়ে পড়লাম পুদিনার শরবত খাওয়ার জন্য। খাও নিজেই বলে ছেলেকে ঠান্ডা কিছু দেবে না, এদিকে দেখো নিজে খাওয়াচ্ছে। আসলে নিজে খাওয়ালে ক্ষতি নেই, আমরা খাওয়ালেই দোষ। তো যাই হোক, আমার যা এর কাছে বসিয়ে রেখেছিলাম ছেলেটাকে। এত গরম, বসারও ঠিক মতো জায়গা ছিল না, প্রচণ্ড কষ্ট হচ্ছিল। আর সেই জন্য দেরি না করে খেতে বসে পড়লাম। যেহেতু প্রচণ্ড গরমে থাকতে পারছিলাম না, শুধু ভাবছিলাম যে খেয়ে দিয়ে কখন বাড়িতে যাব। তো সেই কারণে আমরা সবাই খেতে বসে গেলাম। আর আজকের এই মেনুতে ছিল বিরিয়ানি। তো প্রথমে দিয়েছিল নান। সত্যি বলতে গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছিল খেতে। এসি চললেও কি হবে, এই গরমে খাওয়াটা খুবই কষ্টকর, কিন্তু বিরিয়ানি কি ছাড়া যায় বলো। তাই মোটামুটি খেতে আমি ব্যস্ত আছি। মাটন খাই না যেহেতু, তাই মাটন যারা খাবে না তাদের জন্য ছিল চিকেনের ব্যবস্থা। আর ক্যাটারিংয়ে একটু স্লো চলছিল, ক্যাটারিংয়ের ছেলেরা, তাই একটু ধীরে সুস্থেই খাচ্ছিলাম। আর আমার হাজব্যান্ড তো খুব তাড়াহুড়ো করছিল, কেননা এখান থেকে খেয়ে ওকে আবার কাজে ঢুকতে হবে, সেই কারণে। তো চলো, কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো। আর যারা এখনও আমার পেজটা ফলো করোনি তারা ফলো দিয়ে পাশে থাকো, ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসায় আমার পেজটা 1500-র কাছাকাছি ফলোয়ার প্রায় হয়ে গেছে। তো আশা করছি ফলোয়ার আরও বাড়বে। সবাইকে অনেক অনেক ভালোবাসা।